আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে একটা জিপির একটা রিডিজাইন করব। এই ছিল একটা জিপির ডিজাইন, হ্যাঁ। এই ডিজাইনটা আমি রিডিজাইন করব। কিভাবে একটা ডিজাইনকে রিডিজাইন করা যায় এই ব্যাপারগুলো আমি পার্ট বাই পার্ট এক্সপ্লেইন করব। সো রিডিজাইন করার ক্ষেত্রে এখান থেকে আমি কন্টেন্টটা নিয়ে নিয়েছি। এই টেক্সটটাকে মাইজিপি অ্যাপে ডাউনলোড করলে 500 এমবি ফ্রি। ওকে, 500 এমবি এর ব্যাপারটা হচ্ছে হাইলাইট করব আমরা। কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করি। ওকে, তারপর ফ্রি টেক্সটটা আমি লিখে নিয়েছি। আর কি লাগবে জিপির এখানে? লোগোটা লাগবে। লোগোটা কোথায় পাবো? এই যে লোগোটা, এটা জিপির লোগোটা। আমি এটা কপি করে নিই। কপি করে নিয়ে হচ্ছে ফটোশপে আমরা কি করে দিব? পেস্ট করে দিব। লোগোটা লাগবে আমার ডিজাইন করতে গেলে। ওকে, এটা পেস্ট করার পর কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ট্রান্সফর্ম করে ছোট করি, কোন একটা কর্নারে প্লেস করে দিই, কোন একটা কর্নারে প্লেস করে দিই। ওকে, কোন একটা কর্নারে প্লেস করুন। দেখুন এখন এই টেক্সটগুলো আমি সাজাবো সুন্দর করে। জিপির ব্র্যান্ডিং কালারটা হচ্ছে এখানে কি কি আছে দেখি। স্যান্ড, এখানে আমি ব্র্যান্ডিং কালার একটা শেপ ইউজ করি। দেখি টেক্সটগুলো তো লিখে নিছি, এটা তো আমরা জানি। একটা শেপ ইউজ করি, এই কালারটা। এটা কি করব? টেক্সটের নিচে দিয়ে দিই। টেক্সটের নিচে দিয়ে দিলাম। ওকে, ডাউনলোড করলে দেখুন। তারপরে মাই জিপি অ্যাপ, এটা আরেকটু ছোট করি, ট্রান্সফর্ম করি। ট্রান্সফর্ম করে এটা রেগুলার আছে, আমরা লাইট দিয়ে দিই। লাইট দিয়ে দিলাম। এটা দেখি এর উপর হচ্ছে হোয়াইট কালারটা কেমন যায়। হোয়াইট কালারটা যাচ্ছে ভালো, হোয়াইট কালারটা ভালোই যাচ্ছে। কিংবা দেখি এখানে আমরা এই কালারটাই ব্যবহার করব জিপি। এর উপরে দেখি নেভি ব্লু কালারটা কেমন যাবে, ব্ল্যাক কালার, এটাও ভালো যাচ্ছে। এই ব্যাপারগুলো আমাদের খেয়াল করে করতে হবে। ওকে, খেয়াল করে করতে হবে। আমরা দেখি এখন 500 এমবি ফ্রি। ওকে, এটা আরেকটু ছোট করি। ছোট করে আমি কিন্তু একদম বেসিক পর্যায় থেকে দেখাচ্ছি, আমরা সবাই ব্যাপারগুলো জানি। অ্যালাইন করে নেবেন রুলার টেনে, তাহলে হচ্ছে আপনার কাজ করার সুবিধা হবে, ডিজাইনটা দেখতেও সুন্দর হবে। 500টা আমরা এইখানে নিলাম। ওকে, তারপরে ফ্রি, হ্যাঁ, ফ্রির সাথে কি একটা ইনভাইটেড আশ্চর্যবোধক চিহ্ন থাকে। ওকে, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দিয়ে দিলাম ফ্রি। ঠিক আছে, ফ্রি করলাম। কিংবা এটা এটা চাইলে হচ্ছে আমরা কি গ্রুপ করে দিয়ে মিডিলে করে দিতে পারি। সরি, গ্রুপ করে 500 এমবিটা মিডিল করি। ফ্রিটা হচ্ছে আমরা কি, সরি আগে না, আগে ফ্রিটা এদিকে এই করি, দেন হচ্ছে 500 এমবিটা মিডিল করে দিই, যেহেতু সব মিডিল লাইন করা। ওকে, দেন হচ্ছে আমাদের কাজ করার সুবিধা হবে। 500 মিডিল করলাম, এই শেপ কি মিডিলে আছে? হ্যাঁ, মাই টেক্সট মিডিলে আছে। ওকে, মিডিলে আছে এইটা। আর এই ফ্রিটা দুইটা আমি গ্রুপ করে, গ্রুপটা দেখে মিডিলে করি সেন্টার। হ্যাঁ, এখন কিন্তু সুন্দর লাগছে। দেখুন এখন কিন্তু সুন্দর লাগছে। টেক্সটটা দেখুন, সেম টেক্সটটা আমি কিন্তু আমার মতো করে গোছালাম। ওকে, সেম টেক্সটটা আমি কিন্তু আমার মতো করে গোছালাম। এখন চাইলে আমি আমার মতো করে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারবো। দেখি কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায় কিনা, কিংবা কোনো মকআপ ইউজ করা যায় কিনা। আমরা ফার্স্ট অফ অল 500 এমবি ফ্রি, এটা হচ্ছে টেক্সট। টেক্সট পোর্শনটা পুরোটা সিলেক্ট করে যদি আমি আরেকটু ট্রান্সফর্ম করি, কেমন লাগে দেখি। খারাপ লাগছে না। আগে হচ্ছে আমরা মোবাইল মকআপ নির্বাচন করি, কোন মকআপটা ভালো যাবে। উইথ শ্যাডো কিংবা স্মার্টফোন মকআপ আমরা হচ্ছে গুগলে সার্চ করি, দেখি কেমন রেজাল্ট দেয়। যেটা আমার ভালো লাগবে আমি সেটাই ব্যবহার করব। এটা দেখি, এটা কি মকআপ না ইমেজ? জেপিজি। আচ্ছা,
জেপিজি এটা আর মকআপ হলে ভালো হইতো, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগতো না, পিএইচডি। আচ্ছা আমি মনে হয় খুব আস্তে কথা বলছি, একটু অ্যাডজাস্ট করে নেবেন। অনেক পিএইচডি পাওয়া যায়, আসলে ওইরকম পিএইচডি মকআপ মুশকিল পাওয়া মনের মতো। জেপিজিটাই আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব, ডাউনলোড। ওকে, ওপেন। আচ্ছা এটা ইলাস্ট্রেটর, এটাও নেওয়া যাবে, সমস্যা নেই। পিছনে ব্যাকগ্রাউন্ড বাদ, শ্যাডো বাদ, জাস্ট হচ্ছে কোনটা, মকআপটা। কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি। ওকে, কোথায় আসলো এটা? এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেই, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। ওকে, এখন এই যে টাইপো কিংবা টেক্সটটা, এটার সাথে আমার হচ্ছে কি করতে হবে, এটা মকআপ বানায় নিব, কারণ এটার সাথে যেতে হবে ব্যাপারটা। দেখি এটা এই পাশটায় যদি রাখি, আমাদের টাইপোগ্রাফিটা এই পাশে আনলে ভালো লাগছে না মনে হয়, তাহলে কি করতে হবে, টাইপোটা উপরে তুলে দিই, এটা একটু উপরে তুললে খারাপ লাগবে না। ওকে, টাইপোটা একটু উপরে তুলে দিলাম। লোগোটার হচ্ছে আমার হচ্ছে হইলেই হবে, গ্রামীণ ফোন লেখার দরকার নাই, মাস্ক। দেখুন এটা উপরে তুললাম, দেন হচ্ছে মকআপটা এখানে আনি, মিডল লাইন করে নিলাম। মিডল লাইন করে নিয়ে যেটা করব সেটা হচ্ছে এটা সিলেক্ট, কন্ট্রোল জে, মানে এটার একটা কপি নিলাম। এর উপর আমি ফাইল, প্লেস এমবেডেড, আমার স্ক্রিনশটটা এখানে অ্যাড করি। ওকে, কন্ট্রোল ডি, আমার স্ক্রিনশটটা এখানে অ্যাড করি। ওকে, আমার স্ক্রিনশটটা এখানে সিলেকশনের সাথে মাস্ক করে দিব। ওকে, দেখি এখানে 500 এমবি আছে না, এখানে তো 0 এমবি আমার এটাতে। সো এটা আমরা এই পাশটায় রাখি, ট্রান্সফর্ম করে এই পাশটায় রাখি, দেখি এই পাশটায় রাখতে পারি। রাখার পরে এই যে পোর্শনটা, সরি এই যে পোর্শনটা, এটা আমরা এই পাশটায় আনি, দেখি এই পাশটায় আনলে কেমন লাগে। জাস্ট এক্সপেরিমেন্ট, একটা ডিজাইন করতে আপনার অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে হবে, যেটা আপনার ডিজাইনকে অনন্য একটা মাত্রায় নিয়ে যাবে। ওকে, এই পোর্শনটা আমরা এই পাশটায় নিয়ে আসি, এতটুকু রাখলাম। রাখার পরে এইখানে টেক্সচার এড করা দরকার নেই, শেপটা এই পর্যন্ত মিলাই দিলাম। এই শেপটা আর একটু চাপাই, চাপালাম। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে শ্যাডো করতে হবে এই মকআপটার নিচে। ওকে, ক্লিয়ার, শেপ, ব্ল্যাক কালার, ক্লিক, কন্ট্রোল টি, দেখি শ্যাডো করি,
শ্যাডো করলাম। নিচে আমরা কোনো একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। কি ধরনের ব্যাকগ্রাউন্ড দেখি, সিটি অ্যান্ড নেচার ব্যাকগ্রাউন্ড, দেখি কেমন ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। এই কিওয়ার্ড দিয়ে আমরা যদি ফ্রি পিকে সার্চ করি কেমন ব্যাকগ্রাউন্ড পাই দেখি। এই ব্যাকগ্রাউন্ডটা ভালো যাচ্ছে মনে হয়। আচ্ছা দেখি আরো আছে, এই যে করতে হবে এমন না, আরো অনেক ব্যাকগ্রাউন্ডই পাবেন যেটা ইউজ করা যাবে। সিটি অ্যান্ড নেচার ব্যাকগ্রাউন্ড অনেক আছে, এটা দেখি ডাউনলোড। ফটোশপে যাই, এখানে যাব, প্লাস ব্যাকগ্রাউন্ডে ফাইল, প্লেস এমবেডেড, ওকে। দেখি এই শেপটা স্টক আছে, স্টক বন্ধ করে দিই, ফিল্টার স্টক বন্ধ। এইটা ইমেজটা আমি মাস্ক করি দেখি, এই পর্যন্ত মাস্ক করব, ওকে। মাস্ক করে যেটা করব সেটা হচ্ছে এই শ্যাডোটা কি ঠিক আছে, আর একটু পিছনের দিকে দেই, আর একটা দিলাম, এটা হচ্ছে একটু ছোট করি, একটা শ্যাডো ডুপ্লিকেট করে আমি আর একটু ছোট করে এইখানটা ইউজ করলাম। আর যে বড় শ্যাডোটা আছে এটা আমরা আরেকটু বাইরের দিকে আনি, ওকে। দেখি আমার শ্যাডো মনে হয় এখন প্রপারলি ঠিক আছে, এই ছিল এই। আর ইমেজটা আমরা আরেকটু ট্রান্সফর্ম করি, করে হচ্ছে আমরা শ্যাডো বরাবর করে দিই। এখন এটা পুরোটা গ্রুপ করে দিই, এখানে তো আমার কাজ নাই। গ্রুপ করে এর উপর একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে এই গ্রুপের উপর মাস্ক করে দিই, করার পরে এই নিচে যেহেতু শ্যাডো করছি এই দিকটা হচ্ছে কি ডার্ক হবে, এই দিকটা কি ডার্ক হবে একটু, আমরা একটু ডার্ক করে দিই, ওকে। ডার্ক করে এটা হচ্ছে মাল্টিপ্লাই করে দেই, প্রয়োজন এখান থেকে হচ্ছে আমরা কালার মোড একটু করে দেই, ঠিক আছে। যদি বেশি মনে হয় আর একটু কমায় দেন, এখন মনে হয় ঠিক আছে, ডান। কিংবা ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেখতে পারেন কোনটা বেটার যাচ্ছে, ওভারলেটা বেটার যাচ্ছে, ওভারলেটা অনেক সুন্দর যাচ্ছে, ওকে। এই তো এখন কি, এখন হচ্ছে কি এটা আরেকটু পেছনের দিকে দিই, হ্যাঁ। একটা হচ্ছে কি স্কাই অ্যাড করি, এস কে ওয়াই, দেখি কি ধরনের স্কাই পাওয়া যায়। এই স্কাইটাই দেওয়া যেতে পারে ডাউনলোড। ভিজুয়ালাইজেশন আপনার নিজের কাছে, আপনি কিভাবে ভিজুয়ালাইজেশন করবেন, আমি একদম বেসিক লেভেলের ভিজুয়ালাইজেশন দেখাচ্ছি। জাস্ট হচ্ছে মাস্কিং, সোর্স কালেক্ট করা, ডিজাইন রিডিজাইন, সেম ডিজাইনটা, এই ডিজাইনটা কি করছি আমি রিডিজাইন করছি, এই ডিজাইনটা আমি রিডিজাইন করতেছি, এখনো কাজ শেষ হয় নাই, কাজ শেষ হইলে দেন হচ্ছে দেখা যাবে কি রেজাল্ট আসে। মাই জিপি অ্যাপে, ওকে, এটা একটু উপরে তুলে দিই, হ্যাঁ ঠিক আছে। স্কাইটা যদি ডাউনলোড হয়ে থাকে, ফাইল প্লেস এমবেডেড স্কাই প্লেস, কি করব কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করে নিই, দেখি এতটুকু, এটা কোথায় দিব, এটা নিচে,
কিন্তু স্কাইটা যাচ্ছে না, একটু লাইট টাইপ স্কাই দরকার ছিল, একটু লাইট টাইপ স্কাই দরকার। স্কাই 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 এটা যাবে? এটা কি লাইট করা যায় না? এটা লাইট তো করা যেতে পারে। মাস্ক করে দিই। মাস্ক করে দিলাম, জাস্ট স্কাইটা প্লেস হলো। স্কাইটা হচ্ছে স্কাইটার উপর একটা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট লেয়ার নিয়ে ব্রাইটনেসটা হালকা বাড়ায়, কন্ট্রাস্টটা বাড়ায় দিয়ে এটা স্কাই ইমেজে মাস্ক করে দিই। ওকে, ঠিক আছে। এখন যেটা করব সেটা হচ্ছে মাই জিপিএফ এর জিপিএফ ডাউনলোড, সরি অ্যাপ হবে, অ্যাপে না, অ্যাপ ডাউনলোড করলে 500 MB ফ্রি। ওকে, 500 MB ফ্রি। এই জায়গাটা, এই ইমেজটার উপর আমি একটা হচ্ছে কি ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট লেয়ার, ব্রাইটনেসটা একটু ডাউন করে কন্ট্রাস্টটা বাড়াই দিয়ে এটাকে এই ইমেজে মাস্ক করে দিই। এই ইমেজে, হ্যাঁ, মাস্ক করার পরে এই লেয়ারটা আমি কি কন্ট্রোল আই চিপে ইনভার্ট করে দিই, যেই দিকে হচ্ছে আমার ডার্ক দরকার ওই দিকে একটু ডার্ক করি। ওকে ওকে, তারপর হচ্ছে যেটা করব এখানে চাইলে কিছু কাজবাজ করা যায়, যেমন 500 MB ফ্রি, এটাতে চাইলে হচ্ছে কিছু কাজ করা যায়। গ্রুপটা কোথায়? এটা 500 MB, দেখি স্টক স্টক কালার এটা দিলাম। এটা কি আছে এখানে? সাইজ, অপাসিটি, অপাসিটি অথবা এটার কালারই হচ্ছে কি এই 500 MB কালার হচ্ছে এটা কালার করে দেওয়া যেতে পারে। এই কালার করার পরে যেটা করা যেতে পারে স্ট্রোক দিয়ে দেওয়া যেতে পারে, ব্ল্যাক। ফার্স্টে হচ্ছে কি ব্ল্যাক দিয়ে দেওয়া হইলো। কালার যদি হোয়াইট দিয়ে দেওয়া যায়, না এ কাহিনী করার দরকার নেই, আমরা হচ্ছে ফ্ল্যাট ডিজাইন করছি, একদম ফ্ল্যাট ওয়েতেই হচ্ছে কি করব, ফ্ল্যাট ওয়েতেই কাজ করব। আচ্ছা, টেক্সট লেয়ারটা কি এটা সবার উপরে নিয়ে চলে আসে গ্রুপটা, লাইটিং এর ব্যাপারগুলো আসতেছে, নাহলে ওভারলে হয়ে যাচ্ছে লাইটিং এর। 500 MB ফ্রি, 500 MB তে আমি চাইলে একটু কারিশমা করতে পারি কিংবা কাজ করতে পারি। এটা কি হবে, ধরেন হচ্ছে একটু একদিকে লাইট বেশি থাকবে একদিকে লাইট কম থাকবে, সলিড কালার এইটা, এটার এই ভেরিয়েন্টটা রাখতে পারি। রাখার পরে কি 500-এর মধ্যে মাস্ক করে দিই, মাস্ক করে দিলেও হলো। অথবা এটা যদি ট্রান্সফর্ম করে আমরা এই পাশ দিয়ে করে দিই তাও হবে, সিদ্ধান্ত আপনার, আপনি কিভাবে করবেন। কিংবা একটু হোয়াইট টাইপ, বেশি হোয়াইট টাইপও না, এই টাইপ। ওকে, দেখুন 500 MB ফ্রি। তারপর আর কি কি আছে, এই যে প্লে স্টোর, অ্যাপ স্টোর, এগুলো আমরা পিএনজি উইনে পাবো। PLA, প্লে স্টোর, অ্যাপ স্টোর,
পিএনজি পিএনজি উইন দেখি পিএনজি উইনে এরকম আমরা দেখুন পেয়ে যাচ্ছি কোনো একটা আইকন যেটা বেটার রেজাল্ট দিবে রেজুলেশন ভালো ডাউনলোড করে নিই alphabet question mark k 6 h ডাউনলোড হয়ে গেছে এটা আমরা ফটোশপে প্লেস করি এতে ফাইল প্লেস এমবেডেড প্লেস আসছে ছোট করে নেই কোথায় এই জায়গাটা আমরা প্লেস করব এই জায়গাটাতে আমরা প্লেস করব তারপর চাইলে হচ্ছে কি করতে পারি আমরা এই জায়গাটার লাইটনেসটা একটু বাড়ায় দিতে পারি এখান থেকে জাস্ট এতটুকু এতটুকু ওকে ঠিক আছে তাহলে আমার আইকনটা ভিজিবল হইলো হওয়ার পরে আমি যেটা এখানে করতে পারি সেটা হচ্ছে ডাউনলোড করলে এটা কি হোয়াইট কেমন লাগবে হোয়াইটটা এখানে কেমন লাগবে হোয়াইটটাই ভালো ভালো যাচ্ছে ব্ল্যাকটাও যাচ্ছে হোয়াইটটাও যাচ্ছে হোয়াইটটা বেশি ভালো যাচ্ছে হ্যাঁ বেশি ভালো যাচ্ছে তারপর কি এখানে আমি চাইলে কোন এফেক্ট ইউজ করতে পারি কি ধরনের এফেক্ট সেটা হচ্ছে ফ্রি পিকে যাই নিয়ন এলআই ইডব্লিউটিসিটি এফেক্ট আমরা ভেক্টরে যাব নিয়ন লাইট এফেক্ট অথবা অনলি লাইট এফেক্ট লিখে সার্চ করে দেখি কি এফেক্ট আসে কিংবা লাইট এফেক্ট লিখে আমরা পিএনজি উইনে সার্চ করলে দেখি কি এফেক্ট আসে দেখুন এখানে অনেক এফেক্ট আসবে হ্যাঁ আমার যেটা দরকার সেটা হচ্ছে লাইট এফেক্ট দেখি কোন ধরনের লাইট এফেক্ট ব্যবহার করা যায় এখানে কি ধরনের লাইট এফেক্ট যাবে মানে জিপি অ্যাড গুলোতে সাধারণত যে এফেক্ট গুলো ইউজ করে দেখি ফ্রি ব্যবহার করি যাতে আপনাদের হচ্ছে ডাউনলোড করতে সুবিধা হয় ফ্রি এফেক্ট যদি আমরা এটা নেই দেখি ডাউনলোড ওপেন ওকে এটা কি করব আনগ্রুপ রিলিজ ক্লিপিং মাস্ক আমার দরকার এই এফেক্টটা ওকে এই এফেক্টটা দরকার এটা দরকার নাই এটা দরকার নাই আমার দরকার এই এফেক্ট কন্ট্রোল সি কপি ফটোশপে যাই কন্ট্রোল ভি আসছে একটু লেট হবে হয়তো একটু ভারী এফেক্ট না একটু লেট হতে পারে দেখি টেনে ধরে এনে ছেড়ে দিলে কি আসে আসছে টেনে ধরে ছেড়ে দিল আসছে এখন এটা দেখি এখান থেকে আমরা স্ক্রিন মোড করে দেই স্ক্রিন মোড করে দিলাম কোথায় দিব স্ক্রিন মোড করে সেটা আগে দেখতে হবে স্মার্টফোনটা কোথায় আর উপরে লেয়ারটা কোথায় এটা উপরে তুলে দিই স্মার্টফোন লেয়ারের ওকে স্মার্টফোন লেয়ারের উপরে তুললাম এটা কালার করব কালার তো যাচ্ছে না জিপির কালারটা কি হবে এই লেয়ারের উপরে আমরা
সলিড কালার নিব, কি কালার, এই কালারটাই তো আমরা, তাই না? কিংবা এই যে এখানে যে নিছি শেপের কালারটা, এটাই কালার কোড কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, এটা কি করব আমরা কালার মোডে দিয়ে দিব, এই লেয়ারটাতে মাস্ক করে দিব। দেখুন এই লেয়ারটাতে মাস্ক করলাম, এটা এখানে হলো। গ্রুপ করে দিই, একটা গ্রুপ লাইট LIGST লাইট, এটা কন্ট্রোল জে চেপে আর একটা কপি করে কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করব কোন পাশে, এই পাশটাতে। এই পাশটাতে আমি ট্রান্সফর্ম করে এই দিক দিয়ে দিয়ে দিব। গ্রুপ এই পাশ থেকে এটা দিয়ে দিব, আর এইটা হবে এইখান থেকে। স্মার্টফোনটা কোথায়, লাইট কোনটা, এটা, এটা আমরা মাস্ক করব, ইনভার্ট করে দেই, ইনভার্ট করে একটু হচ্ছে আমরা বের করে দিই, এতটুকু আমরা বের করে দিলাম। ওকে, এতটুকু বের করে দিলাম, এটা এইখানটায় দিয়ে দিই। দেখুন মোটামুটি ভাবে হচ্ছে জিপি রেড, লাইটিং মনে হয় একটা বেশি হয়ে গেছে, এই লাইটটা আমরা ব্যবহার না করি, এই লাইটটা ব্যবহার না করি, অনেক হচ্ছে কি লং লাইট এফেক্ট পাওয়া যাবে ফ্রিতে। দেখি অনেক লং লাইট এফেক্ট পাওয়া যাবে, এই এফেক্টটা ইউজ করা যেতে পারে। লং লাইট এফেক্ট, লং লাইট এফেক্ট দেখি, এই দেখুন ফ্রি পিকে আছে লং লাইট এফেক্ট। দেখি এখান থেকে সরাসরি কপি করে এখানে মাল্টিপ্লাই করে দিলে হয় কিনা, সরি স্ক্রিন মোড করে দিলে, স্ক্রিন, এখান থেকে নিয়ে দিয়ে করলেও হয়, সরাসরি নিয়ে স্ক্রিন মোড করে দিলাম। ফোনটা কোথায়, এটা কালার কি সলিড কালার, কালার মোড করে দিই এখানে। এটা কি ফ্রি না পেড, দেখি ফ্রি হইলে ডাউনলোড, কালারফুল লাইট ট্রেল লং টাইম এক্সপোজার মোশন ব্লার এফেক্ট, এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো মাথায় রাখলে হচ্ছে এই লাইট কন্ট্রোল এল চেপে আমরা এর হচ্ছে এটা কমাই দিব, ইন্টেন্সিটিটা কমাই দিলে এখানে আমি সরাসরি লাইটটা ইউজ করতে পারছি। ওকে, কালার সেম থাক, বাট ফোন মকআপ এটা, এটাই তো। গ্রুপ কনফিগ করে নিলাম, কন্ট্রোল ইনভার্ট, ব্রাশ দিয়ে একটু বের করে নিব, ব্রাশ দিয়ে আমরা ঠিক এতটুকু বের করব, ঠিক আছে। তো দেখুন
জিপির একটা ডিজাইনকে কিভাবে রিডিজাইন করতে হয় এই ডিজাইনটা কিন্তু আমরা করে ফেললাম। হ্যাঁ, এটা করলে আরো আরো আপডেট করা যাবে। দেখুন একদম নিট এন্ড ক্লিন করেছি, কিন্তু আমরা চাইলে এই লোগোটার নিচে এই লোগোটার নিচে আমরা আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার এড করে এখানে হোয়াইট কালার, একদম হোয়াইট কালার কি করবো, একটা জাস্ট একটা ক্লিক এই লোগোর পিছনে একটা ক্লিক করলাম, তাহলে হচ্ছে আমার এইখানে লোগোটা হচ্ছে হাইলাইট হলো, লোগোটা হাইলাইট হলো। এটা আমরা কি মোড দিয়ে দিব, নরমাল আছে স্ক্রিন মোড দিয়ে দিব। দেখুন এই মূলত হচ্ছে কি একটা কিভাবে ফুল কমপ্লিট একটা হচ্ছে ই করা যায়, ফুল কমপ্লিট একটা ডিজাইন করা যায় সোশ্যাল মিডিয়া। সো আমরা জিপির সিমটা করে দেখালাম।